আচ্ছা, এই হাতিসুর নামটা হয়েছিল কেন একটু বলতে পারবে? ওই হাতিসুর নাম হয়েছে হাতিসুরের মতো দেখতে বলে। এই দেখো, এটা হচ্ছে ঠেসমূলের গাছ, দেখতে পেয়েছো? বলছি এখান থেকে ঢঞ্চি দ্বীপ যাওয়া যায়? এই সেই নদী যেখানে কিনা অসংখ্য কুমির রয়েছে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুন্দরবন থেকে আমি সুরজিৎ, আর তোমরা দেখছো আমি সুরজিৎ ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আজকের আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার একদম শেষ দ্বীপ হাতিসুর, যে আইল্যান্ডটা কিনা হাতিসুরের মতো দেখতে। তো চলো সেই দ্বীপে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার একদম অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে, যেখানে ওই শিবুয়া নদী ও ঠাকুরা নদীর মিলনস্থলে যে দ্বীপ হাতিসুর দ্বীপ। তো এই দ্বীপটা কেন নাম হয়েছে এরকম একটা নাম হাতিসুর দ্বীপ? তো এই দ্বীপটার নামকরণ অ্যাকচুয়ালি হয়েছে এই যে আইল্যান্ডটা, এই আইল্যান্ডটা কিন্তু আইল্যান্ডের যে শেষ পজিশনটা কিন্তু হাতিসুরের মতো বাঁকানো, যার কারণে কিন্তু এই দ্বীপটার নাম হচ্ছে হাতিসুর দ্বীপ। আর আমি সেই হাতিসুর দ্বীপের একদম নদীর কিনারাতে একদম দাঁড়িয়ে রয়েছি। আর যেই নদীটার নাম হচ্ছে, এই নদীটার নাম হচ্ছে শিবুয়া নদী। আর ওই সাইডে নদীর নাম হচ্ছে ঠাকুরার নদী। আর ওই যে দূরের যে দেখতে পাচ্ছ এই যে বন, এই বনটা কিন্তু ধনচি ফরেস্ট, যেখানে কিন্তু বাঘের উপদ্রব রয়েছে খুব। আর এই সাইডে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এল প্লট উপেন্দ্রনগর, যেখানে কয়েকদিন আগে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ধনচি থেকে বাঘ উঠে এসে কিন্তু তাণ্ডব চালিয়েছিল। তো এই যে দ্বীপের ভৌগোলিকভাবে যদি দেখানো হয় ম্যাপ ওয়াইজ, তাহলে কিন্তু এই আইল্যান্ডটা পুরো হাতিশুঁড়ের মতোই দেখতে। এই যে নদীটা না, এই নদীটা হচ্ছে শিবুয়া নদী। তো এখানে কিন্তু বন জঙ্গল প্রচুর, আর দেখতে পাচ্ছ এই প্রচুর নৌকো কিন্তু রয়েছে। যারা জেলে ভাইরা কিন্তু জোয়ার আসলে কিন্তু নৌকো নিয়ে গভীর নদীতে হতে মানে মাছ ধরতে যায়। আর এই হাতিসুর কেন নাম হয়েছে এই আইল্যান্ডটার নাম, তো একজনের সঙ্গে আলাপ করে আপনি মানে আপনাদের হচ্ছে শুনিয়ে দেব যে কেন এই হাতিসুর নামকরণ হয়েছে। তো চলো দেখতে থাকো। দাদু ভালো আছেন? কেন, আমি হচ্ছে এই তোমাদের এই গ্রামের নদীর পাড়টাগুলো সব দেখতে এসেছি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তা শরীর টরীর সব ঠিকঠাক আছে? হুম। এখন কি ওই গরু ঘাস খাচ্ছে বলে ধরে রেখেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা এটা হচ্ছে হাতিসুরের গ্রাম তো, আই হ্যাঁ, প্লট হ্যাঁ, হাতিসুর। হ্যাঁ। আচ্ছা, এই হাতিসুর নামটা হয়েছিল কেন একটু বলতে পারবে? এটা হাতিসুর নাম কেন, এটা একটা ঘোষা মতো আর কি, মানে হাতিসুরের মতো আর কি। সুরের মতো আর কি। আচ্ছা। মানে দুপাশে নদী হ্যাঁ। আর ঘোষা হয়ে উঠে গেছে, সেই আচ্ছা জন্য হাতি সুর এটা আচ্ছা। নামটা দিছে। গ্রাম পঞ্চায়েত তো অচিন্তনগর না? হ্যাঁ। বলছি ওই পারে ঠাকুরের নদী না? হুম। ঠাকুরের নদী। আচ্ছা। আর এই 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 ওই পারে কি ঢঞ্চি দ্বীপ টিপ আছে না ওই সাইডে নদীর না ওপারে? না, ওই সাইডটা আছে ধান। ওই সাইডে আছে না? হুম। আর এদিকে এমনি বন্যা টন্যা হয়ে যায়? হ্যাঁ বাবা, বন্যা হয় মানে প্রচুর বন্যা হয় না? প্রচুর বন্যা হয়। আর এমনি বাঘ বাঘ কুমির টুমির এগুলো উঠে আসে না? না, বাঘটা এধারে পাড়ায়নি, কে পরটা পাড়ায়। কে প্লটে চলে আসে না? কে প্লট এল প্লটে চলে আসে। এই পাড়ে চলে আসে। আর এই পারে নদীতে কুমির আছে তো? হ্যাঁ, কুমির আছে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? বাড়িটা আমার অচিন্তনগর এইখানে। হ্যাঁ, না আপনি মানে আপনার বাড়িটা কোথায়? এইটা হ্যাঁ। এইটা এইটা আমার এখানে মূলত স্বামী স্ত্রী মাছ ধরার জন্য পুকুরে নামছে। তো এনাদের মাছ ধরা শেষ হলে আমি একবার এনাদের কাছ থেকে একবার জেনে তোমাদের শোনাবো যে এই হাতিসুর নামকরণটা কেন হয়েছে। তো যাই হোক, গ্রামের এই নদীর সাইডের পুকুরে কেমন মাছ ধরে, তো সেটা তোমাদের একটু শেয়ার করি, তোমরা একটু দেখতে থাকো। এই পুকুরগুলো এমনি কি মাছ আছে? কই মাছ? শোল, লেটা, কই, মাগুর। ও,
তাহলে এমনি ওই হাতিসুর নাম হয়েছে হাতিসুরের মতো দেখতে বলে। হুম, আচ্ছা, এইদিকে তো ইলেকট্রিক চলে আসছে বলো নদীর পাড়ের দিকে। হুম, এই যে আমফান যে ঝড় হয়েছিল, এগুলো এগুলো জল ঢুকে গিয়েছিল না? হুম। না এইটাই জল ঢুকিনি, আচ্ছা এইটা ঢুকিনি, অপর সাইডটা ঢুক। আচ্ছা, এই সাইডে এমনি কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি? আমফানে বাঁচি দিয়ে। ইয়াস ইয়াস যে হয়েছিল তখন জল ঢোকেন, তখন তো প্রচুর জল বাড়ছিল। হ্যাঁ, তখন একটু জল বাড়ছিল, জল ঢুকছিল। আচ্ছা, তাহলে এই নদীর পাড় ধরে মানে এই হাতিসুরের মতো যে এই পাড়টা, এই পাড় দিয়ে ঘুরে 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 হুম, ওই সাইড দিয়ে যাওয়া যাবে, আবার বিরাট বাজারে যাও। আবার বিরাট বেড়া চলে যেতে পারো, তাই তো? হ্যাঁ, বন্ধুরা, এটা হচ্ছে নদীর পাড়, কিন্তু আগে কিন্তু এটা নদীর পাড় ছিল, কিন্তু বন্যার কারণে কিন্তু এই নদীর পাড়টা এখন ভগ্ন অবস্থায়, যার কারণে কিন্তু নতুন করে একটা নদীর পাড় করে দেওয়া হয়েছে, যাতে করে সুরক্ষিত থাকে এখানকার মানুষজন। আর এই যে দেখতে পাচ্ছ, এই জঙ্গলটা কিন্তু একদম গভীর জঙ্গল, যার পরে কিন্তু থাকছে এল প্লট উপেন্দ্রনগর, যেটাকে এখন রিসেন্ট বাঘ জঙ্গল বলে ঘোষণা করে দিয়েছে। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু সিবুয়া নদী, আর ওই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ নদীর পাড়, এটা কিন্তু ঠাকুরার নদী। আর এই যে পুরো গ্যাপটা দেখতে পাচ্ছ না, পুরো হাতি সুরের মতো হয়ে কিন্তু চলে গেছে, যেগুলোতে কিন্তু বাড়িঘর একদম আমি দেখলাম এই এই দ্বীপটার মধ্যে বাড়িঘর যদি মানে গোনা যায়, বাড়িঘর হার্ডলি আছে হয়তো এখানে 15 থেকে 16টা কিন্তু বাড়ি আছে কিন্তু এই হাতিসুরের একদম এন্ড পজিশনে। এই সেই নদী যেখানে কিনা অসংখ্য কুমির রয়েছে। ভাটার সময় যদি নৌকো নিয়ে বেরোনো যায়, পুরো নদীর সাইডে কিন্তু প্রচুর কুমির দেখতে পাবে তোমরা। আর এটা হচ্ছে ঠাকুরার নদী, আর ওপারে কিন্তু রয়েছে এল প্লট, যেখানে কিনা কয়েকদিন আগে ধনচি থেকে বাঘ এসে কিন্তু তাণ্ডব চালিয়েছিল। আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, আমি এখন কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। এই জঙ্গলে এত ঠেসমূলের গাছ দেখে না সত্যি সুন্দরবন, যারা সুন্দরবনে এসে পুরো ব্যাপারটা একটু বোঝে বা একটু নিজের মন থেকে উপলব্ধ করতে চায়, তাহলে কিন্তু জাস্ট অসাম লাগবে। তো বন্ধুরা একবার দেখো ঠেসমূলের গাছ, এই দেখো ঠেসমূলের গাছ দেখো, পুরো ভর্তি পুরো ভর্তি পুরো ঠেসমূলের গাছ। আর কত রকম দেখো গাছ, সত্যি মন জুড়ে যাবে। মানে সুন্দরবনে যে কত মানে প্রজাতির গাছ রয়েছে আর জীবজন্তু রয়েছে, মানে জঙ্গলের মধ্যে না নামলে সত্যি মানে বোঝা যায় না। মানে সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। একটা ঠেসমূল দেখো, এখান থেকে পুরো এই পর্যন্ত, মানে ঠেসমূলটা কত বড় দেখো, এখান থেকে এই পর্যন্ত, আর গাছের গোড়া হচ্ছে এইখানে। মানে ভাবা যায় মানে প্রকৃতি কি সুন্দরভাবে তৈরি হয়েছে। সরকার থেকে কিন্তু নদীর পাড় রক্ষা করার জন্য কিন্তু এরকম অসংখ্য গাছ কিন্তু রোপণ করেছে, আর যার ফাঁকে ফাঁকে কিন্তু রয়েছে অসংখ্য এরকম শ্বাসমূল, পুরো শ্বাসমূল ভর্তি, আর ওই সাইডে পুরো ঠেসমূলের গাছ ভর্তি। মানে জঙ্গলটা এত সুন্দর, এখানে এসে না কেউ দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর। জানি না তোমাদের এই ভিডিওতে কিভাবে দেখাচ্ছি বা কতটা বোঝাতে পারছি। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো।